প্রতিদিন সকালে আপনি কিভাবে ঘুম থেকে ওঠেন, কিভাবে কথা বলেন, কাকে সময় দেন, কি দেখেন, কি ভাবেন, এই সব কিছুই আসলে ধীরে ধীরে গড়ে তোলে আপনার ভবিষ্যৎ। আর এই ভবিষ্যতের সবচেয়ে বড় নির্মাতা হলো অভ্যাস। অনেকেই আজ হতাশ হয়ে বলেন, আমি বলতে চাই কিন্তু পারছি না, রাতে ঘুমাতে চাই কিন্তু মোবাইলটা নামাতে পারি না। আমি জানি এটা খারাপ, তবু আমি এটা করে যাই। আপনার সাথেও এমনটা হচ্ছে? তাহলে শুনুন, আপনি দোষী নন, আপনার অভ্যাস আপনাকে চালাচ্ছে। আপনি এখন একজন খারাপ অভ্যাসের দাস হয়ে পড়েছেন। কিন্তু আজ আমি আপনাকে একটি শক্তিশালী কথা বলবো। যেমন আপনি খারাপ অভ্যাসে বন্দী হতে পেরেছেন, ঠিক তেমনি ভালো অভ্যাসের মধ্যেও আপনি নিজেকে বন্দী করতে পারবেন। শুধু দরকার ইচ্ছা শক্তি, সচেতনতা এবং সঠিক অভ্যাস, যেগুলো আপনাকে ধীরে ধীরে নিয়ে যাবে সাফল্যের চূড়ায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে এমন 10টি গোপন অভ্যাস জানাবো, যা পৃথিবীর প্রতিটি সফল, ধনী এবং প্রভাবশালী মানুষ প্রতিদিন করে থাকেন। তারা হয়তো বলেন না, কিন্তু তারাই জানেন এই ছোট ছোট অভ্যাসগুলোই তাদের জীবন বদলে দিয়েছে। এই অভ্যাসগুলো যদি আপনি হৃদয় দিয়ে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি কেবল নিজের জীবনটাকেই পাল্টে দেবেন না, বরং আপনি হয়ে উঠবেন এমন একজন মানুষ যাকে দেখে অন্যরা বলবে, আমি ওর মতো হতে চাই, ওকে দেখে আমি অনুপ্রাণিত হই, ও নিজেকে বদলে ফেলেছে, আমিও পারবো। এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও নয়, এটা এমন এক ডাক যা হয়তো অনেকদিন ধরে আপনার ভিতরে ঘুমিয়ে থাকা সেই সত্তাকে জাগিয়ে তুলবে। এই 10টি অভ্যাসই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার চাবিকাঠি। তাই যারা সত্যিই জীবনে কিছু করতে চান, যারা শুধু সফল নয়, অর্থপূর্ণভাবে সফল হতে চান, তারা চোখ কান মন খোলা রেখে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা শুধু সময় কাটাতে এসেছেন, তারা স্কিপ করে চলে যেতে পারেন। এই ভিডিওটি শুধু একটা তালিকা নয়, এটা একটা জাগরণ, একটি পরিবর্তনের যাত্রা, একটি সুযোগ নিজেকে নতুন করে গড়ার। সুতরাং ভিডিওটি দেখার সময় খালি হাতে বসবেন না, লেখার মতো কিছু রাখুন, নোট করুন প্রতিটি অভ্যাস, আর প্রতিদিন একটু একটু করে প্রয়োগ করতে শুরু করুন। কারণ মনে রাখবেন, অভ্যাস তৈরি করে মানুষকে, আর মানুষ তৈরি করে ইতিহাস। প্রথম অভ্যাস হলো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। যদি দুনিয়ার সব থেকে কোনো ভালো অভ্যাস থাকে, সেটা হলো সকালে অ্যালার্মের প্রথম ঘন্টি বেজে ওঠার সাথে সাথে উঠে পড়া। যখন একটুও দেরি না করে সকালবেলায় উঠে পড়েন, নিজের বিছানা নিজেই গুছিয়ে ফেলেন, তখন অলসতা আমাদের থেকে দূরে সরে যায়। ফলে দিনটিকে সাকসেস করার জন্য কাজ শুরু করার একটা পজিটিভ এনার্জি আসে, যার ফলে সেই দিনের কোনো চ্যালেঞ্জই আপনাকে হারাতে পারে না। সকালে তাড়াতাড়ি ওঠা মানে বাড়তি সময়, বাড়তি এনার্জি, বাড়তি চেষ্টা, যা জীবনে সবসময় পজিটিভ দিক বয়ে আনে, যা সময়ের মধ্যে কাজ পূরণ করতে সাহায্য করে। ফলে আগামী দিনে কর্ম করার ইচ্ছা আমাদের আরও বেড়ে যায়। চাণক্য তার নীতিতে বলেছেন, সকালে উঠে স্নান ও শুচিতা আয়ু বৃদ্ধি করে এবং মনকে সতেজ করে তোলে। দ্বিতীয় অভ্যাস হলো প্রতিদিন শেখার চেষ্টা করা। সফল মানুষদের একটা বড় গুণ হলো তারা জানেন শেখার কোনো শেষ নেই। প্রতিদিন কিছু না কিছু শিখতে তারা সদা প্রস্তুত থাকেন। এই শেখার বিষয়টা শুধু বই পড়া নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্ত থেকে শেখার মানসিকতা গড়ে তোলা। তারা নতুন বই পড়ে, নতুন স্কিল শেখে, জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। একজন সফল ব্যক্তি ব্যর্থতার মধ্যেও খুঁজে নেয় জ্ঞানের আলো, কারণ তিনি জানেন নলেজ ইজ দ্য নিউ কারেন্সি অফ সাকসেস। যেমন ধরুন, সকালে উঠেই কেউ নতুন একটা শব্দ শেখে, কেউ নতুন একটা আইডিয়া পড়ে বা শুনে নিজেকে সমৃদ্ধ করে। আরেকজন হয়তো কোনো বড় মিটিংয়ে ব্যর্থ হওয়ার পর চিন্তা করেন, আমি কোথায় ভুল করেছি, কিভাবে শিখে ভালো করতে পারি। এই রকম প্রতিদিন শেখার অভ্যাস তাদের মন চিন্তাকে গড়ে তোলে শানিত, আধুনিক ও প্রভাবশালী। এই অভ্যাস থেকে কি কি উপকার হয়? নতুন দক্ষতা অর্জন হয়, সময়ের সাথে টিকে থাকতে শেখা জরুরি, আত্মবিশ্বাস বাড়ে, নতুন কিছু জানলে নিজেকে আরো দৃঢ় মনে হয়, সমস্যার সমাধান সহজ হয়। শেখা মানেই বিকল্প পথ জানা, চিন্তাভাবনার গভীরতা আসে, জীবন ও কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলায়, নেতৃত্বের গুণ বাড়ে। জানলে বোঝা যায়, বুঝলে নেতৃত্ব দেওয়া যায়। চাণক্য তার নীতিতে বলেন, যে ব্যক্তি প্রতিদিন কিছু না কিছু শেখে, সে নিজেই নিজের ভাগ্য গড়ে তোলে। যেমন বিল গেটস বছরে 50টির বেশি বই পড়েন, এলন মাস্ক রকেট বিজ্ঞান নিজে নিজে বই পড়ে শিখেছেন। তারা জানেন শেখা মানেই এক ধাপ এগিয়ে থাকা। অর্থাৎ আপনার প্রতিদিনের সময়ের একটি ছোট অংশ জ্ঞান অর্জনের জন্য ব্যয় করুন।
শুধু সময়ের সাথে বদলাবেন না, নিজেকেও বদলাতে শিখুন। প্রতিদিন প্রতিক্ষণ মনে রাখবেন, জ্ঞানী শক্তি, আর প্রতিদিন শেখা হলো সেই শক্তির চর্চা। 3 নম্বর অভ্যাস হলো কম বলুন, বেশি শুনুন। সফল মানুষেরা জানেন শোনার শক্তি বলার থেকেও বেশি প্রভাবশালী। তারা সবসময় পরিস্থিতি বুঝে কথা বলেন, অপ্রয়োজনে নিজেকে জাহির করেন না, বরং তারা অন্যের কথা মন দিয়ে শোনেন। কারণ তারা বুঝতে চান, শিখতে চান এবং সিদ্ধান্ত নিতে চান বাস্তব তথ্যের উপর ভিত্তি করে। একজন বেশি কথা বলা মানুষ শুধু নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, কিন্তু একজন ভালো শ্রোতা পরিস্থিতি বোঝে, মানুষের মন পড়ে এবং সঠিক সময়ে সঠিক কথা বলে মন জয় করে। কম কথা বলা মানে দুর্বলতা নয়, বরং এটি আত্মসংযম ও আত্মবিশ্বাসের পরিচয়। এই অভ্যাস থেকে যে যে উপকার হয়, মানুষের মন জয় করা যায়, সবাই চাই তাদের কথা কেউ শুনুক, সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, তথ্য যত বেশি শোনা যায় সিদ্ধান্ত তত পাকা হয়, মৌনতার শক্তি বৃদ্ধি পায়। কম কথা মানেই কম ভুল, বুদ্ধিমান ভাব সৃষ্টি হয়। কম কথা বললে মানুষ ভাবতে শেখে আপনি কত জ্ঞানী। সময় ও শক্তি নষ্ট হয় না, অপ্রয়োজনীয় বিতর্ক বা কথার জালে জড়াতে হয় না। চাণক্য তার নীতিতে বলেছেন, যে ব্যক্তি অল্প কথা বলে সে সর্বদা নিরাপদ থাকে। অতিরিক্ত কথা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ স্টিভ জবস কিংবা রতন টাটা তারা খুব বেশি কথা বলতেন না, তারা শুনতেন, বোঝার চেষ্টা করতেন এবং ঠিক সময়ে এক জোরালো বাক্য দিয়ে সবাইকে চমকে দিতেন। অর্থাৎ কথাই নয়, কাজে প্রমাণ দিন। মানুষ তখনই অবাক হয় যখন আপনি কম বলে অনেক কিছু করে দেখান। মনে রাখবেন, যে চুপ থাকে সে অনেক কথা বোঝে, আর যে বেশি বলে সে অনেক কথা হারিয়ে ফেলে। 4 নম্বর অভ্যাস হলো লক্ষ্য স্থির রাখুন, লক্ষ্যচ্যুত হবেন না। সফল মানুষেরা জানেন জীবনে আসল শক্তি হলো লক্ষ্যে অটল থাকা। তারা একবার যখন সিদ্ধান্ত নেন আমাকে এখানে পৌঁছাতে হবে, তখন হাজারো বাধা এলেও সেই পথ থেকে সরে আসেন না। সমস্যার সামনে মাথা নত করেন না, সমালোচনায় দিশাহারা হন না, ব্যর্থতা এলেও লক্ষ্য ছাড়েন না। তারা বিশ্বাস করেন পরিবর্তন আসবেই, কিন্তু লক্ষ্য থাকবে অটুট। ঠিক যেমন নদী বাধা পেলে দিক বদলায়, কিন্তু সমুদ্র তার গন্তব্যই রাখে। যে কারণে এই লক্ষ্য স্থির রাখা জরুরি। আপনার প্রতিদিনের কাজ অর্থবহ হয়। লক্ষ্য থাকলে আপনি জানেন কেন করছেন, মোটিভেশন টিকে থাকে। লক্ষ্য মানে হচ্ছে সামনে একটা আলো যা আপনাকে চালিত করে। ছোট ব্যর্থতাই মন ভাঙে না, কারণ বড় লক্ষ্য সবসময় ক্ষুদ্রকে অতিক্রম করে। সময় ও এনার্জি নষ্ট হয় না। লক্ষ্যচ্যুত হলে আপনি দিক হারাবেন, অন্যদের চেয়ে আপনি এগিয়ে থাকবেন। অধিকাংশ মানুষ মাঝপথে দিশাহারা হয়। আপনি যদি লক্ষ্যেই থাকেন, সাফল্য অবসম্ভাবী। চাণক্য তার নীতিতে বলেছেন, লক্ষ্যহীন মানুষ একটি নৌকার মতো, যার কোনো দিক নেই। সেই নৌকা কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না। যেমন এপিজে আব্দুল কালাম স্যার ছোটবেলা থেকেই জানতেন তিনি বিজ্ঞানী হবেন। বাধা এসেছিল অনেক, কিন্তু তিনি লক্ষ্যচ্যুত হননি। শেষ পর্যন্ত তিনি শুধু একজন বিজ্ঞানী নন, হয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি। অর্থাৎ একটি লক্ষ্য নির্ধারণ করুন, ছোট ছোট পদক্ষেপে প্রতিদিন তার দিকে এগিয়ে যান। দুনিয়া যাই বলুক, যত কিছু আপনাকে আটকাতে চাই, মনে রাখবেন যদি লক্ষ্য থাকে সঠিক, তবে প্রতিটি পদক্ষেপই সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। 5 নম্বর অভ্যাস, ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে গ্রহণ করুন। সফল মানুষেরা ব্যর্থতাকে ভয় পায় না, বরং তা থেকে শিক্ষা নিয়ে আরো শক্তিশালী হন। তারা জানেন প্রত্যেকটি ব্যর্থতার পিছনে লুকিয়ে থাকে সাফল্যের বীজ। চাণক্য তার নীতিতে বলেছেন, পরাজয় মানে শেষ নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ। 6 নম্বর অভ্যাস হলো নিজের শরীর ও মনের যত্ন নিন। সফল ব্যক্তিরা নিয়মিত ব্যায়াম করেন, নিয়মিত আহার গ্রহণ করেন এবং পর্যাপ্ত ঘুম নেন। কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে কাজের উৎপাদনশীলতা বেড়ে যায়। চাণক্য তার নীতিতে বলেছেন, স্বাস্থ্যই মানুষের প্রকৃত ধন, এটা না থাকলে কোনো কিছুই টিকবে না। 7 নম্বর অভ্যাস হলো নেতিবাচক মানুষ ও পরিবেশ থেকে দূরে থাকুন। সফল মানুষ নেতিবাচক চিন্তা, গসিপ এবং হিংসা থেকে দূরে থাকেন। তারা এমন মানুষদের সান্নিধ্যে থাকেন যারা তাদের অনুপ্রেরণিত করে। চাণক্য তার নীতিতে বলেছেন, যে আপনাকে সাহস দেয় না সে আপনার সময় ও শক্তির চোর। 8 নম্বর অভ্যাস হলো প্রতিদিন কিছু সময় নির্জনে কাটান। সফল ব্যক্তিরা প্রতিদিনের ব্যস্ত জীবনে একটু সময় নিজের জন্য রাখেন। তারা ধ্যান করেন, ভাবেন, লেখেন বা শুধু নীরবে থাকেন। এতে তারা নিজেদের চিন্তা পরিষ্কার করতে পারেন। চাণক্য তার নীতিতে বলেছেন, নীরবতাই হচ্ছে জ্ঞানের প্রথম ধাপ। 9 নম্বর অভ্যাস হচ্ছে কৃতজ্ঞতা চর্চা করুন এবং অহংকার ত্যাগ করুন।
সফল ব্যক্তিরা সবসময় কৃতজ্ঞ থাকেন পরিবার, প্রকৃতি, সহায়কারী মানুষদের প্রতি। তারা অহংকারে ভোগেন না, বরং নিজেদের ছোট মনে করে এগিয়ে যেতে ভালোবাসেন। চাণক্য তার নীতিতে বলেছেন, অহংকার জ্ঞানের শত্রু, কৃতজ্ঞতা জ্ঞানের দরজা খুলে দেয়। 10 নম্বর অভ্যাস হলো, প্রতিদিন নিজেকে মূল্যায়ন করুন ও ভুল শুধরান। দিনের শেষে সফল ব্যক্তিরা ভাবেন, আজ কি শিখলাম, কোথায় ভুল হলো, কিভাবে আগামীকাল আরো ভালো হতে পারি। এই আত্মসমালোচনাই তাদের প্রতিদিন একটু একটু করে উন্নত করে তোলে। চাণক্য তার নীতিতে বলেছেন, যে নিজের ভুল চিনতে পারে সে পরের ভুল চিনে শুধরে দিতে পারে। এই অভ্যাসগুলো শুধু অনুসরণ করলেই হবে না, নিয়মিত চর্চা করতে হবে। চাণক্য বলেছিলেন, পরিশ্রম করলে ফল একদিন আসবেই, ঠিক যেমন গাছ লাগালে ফল পেতেই হয়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।